2025 সালে এখন ইউটিউব আগের চেয়ে 10 গুণ বেশি বুদ্ধিমান। কারণ তোমার ভিডিও কার কাছে যাবে এটা এখন শুধু নির্ভর সাবস্ক্রাইবার ভিউয়ের উপরে নয়, বরং ইউটিউব নতুন অ্যালগোরিদম সিস্টেমের উপরে। তুমি যদি এই অ্যালগোরিদমটাকে বুঝতে পারো তাহলে ছোট্ট চ্যানেলকেও ভাইরাল করা সম্ভব। তাই আজ আমি তোমাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো ইউটিউব অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে। ইউটিউব এখন 3টে জিনিসকে বেশি গুরুত্ব দেয়, আর তুমি কিভাবে এই অ্যালগোরিদমের সাহায্যে তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি একটা প্রমাণ সহ টিপস দেবো, যেটা জানলে তুমি তোমার নেক্সট ভিডিও থেকেই পারফরমেন্স বাড়াতে পারবেন। নাম্বার 1, ইউটিউব অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে। সোজা কথায় ইউটিউব অ্যালগোরিদম হলো একটা রিকমেন্ডেশন সিস্টেম, যেটা প্রতিটি দর্শককে আলাদা আলাদা ভিডিও সাজিয়ে দেয়। তুমি যেমন গেমিং ভিডিও দেখো আর আমি এডিটিং ভিডিও দেখি, তাহলে আমাদের দুজনের হোম পেজেই থাকবে সম্পূর্ণ আলাদা আলাদা ভিডিও সাজেশন। অ্যালগোরিদম কাজ করে মূলত 3টে ধাপে। নাম্বার 1, তোমার ভিডিও কাকে দেখানো হবে, এটাকে বলা হয় ইমপ্রেশন। নাম্বার 2, এই দর্শক আপনার ভিডিওতে ক্লিক করছে কিনা, এটাকে বলা হয় সিটিআর। নাম্বার 3, ভিডিওটা কত সময় পর্যন্ত দেখে, এটাকে বলা হয় ওয়াচ টাইম এন্ড রিটেনশন। এই 3টা বিষয়ের উপরেই নির্ভর করে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা। নাম্বার 2, ইউটিউব এখন কি দেখে। আগে ইউটিউব শুধু ভিউ আর সাবস্ক্রাইবার দেখতো, কিন্তু এখন 2025 সালে তারা দেখে অডিয়েন্স বিহেভিয়ার, মানে কে কেমন ভিডিও কতক্ষণ দেখছে। এঙ্গেজমেন্ট সিগন্যাল লাইক কমেন্ট, শেয়ার, ট্রান্সফ্যাকশন, ফিডব্যাক, মানুষ ভিডিও শেষ করে নট ইন্টারেস্টেড দেয় কিনা। তুমি যদি দর্শকের সময় ধরে রাখতে পারো, ইউটিউব তোমার ভিডিও অন্যদের কাছেও রেকমেন্ড করবে। তাই শুধু ভিউ নয়, ইউটিউব সব থেকে গুরুত্ব দেয় এখন ওয়াচ টাইম এন্ড ভিউ ট্রান্সফ্যাকশনে। নাম্বার 3, ওয়াচ টাইম এন্ড রিটেনশন। এখানেই আসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াচ টাইম ভার্সেস রিটেনশন। এই দুটো জিনিস কিন্তু একদমই এক নয়। ওয়াচ টাইম মানে তোমার ভিডিও দেখার মোট মিনিট সংখ্যা, রিটেনশন মানে তোমার ভিডিওর কত শতাংশ দর্শক শেষ পর্যন্ত দেখেছে। এক্সাম্পল, তুমি দুটো ভিডিও আপলোড দিলে, ধরে নিলাম আপনার প্রথম ভিডিওটা 1 ঘন্টা 5 মিনিটের, দর্শক যদি গড়ে 2 মিনিট ধরে দেখে তাহলে তোমার রিটেনশন 80%। পরবর্তী ভিডিওটাও ধরে নিলাম 2 ঘন্টা 10 মিনিটের, দর্শক যদি গড়ে 7 মিনিট করে দেখে তাহলে তোমার রিটেনশন 70%। ইউটিউব বলবে 2 নম্বর ভিডিওটাই বেশি এঙ্গেজিং, তাই সে 2 নম্বর ভিডিওটাই দর্শককে রেকমেন্ড করবে। নাম্বার 4, সিটিআর এন্ড ক্লিক থ্রু রেট কিভাবে কাজ করে। সিটিআর হলো সেই শতাংশ যেখানে ইউটিউব তোমার ভিডিও দেখানোর পর কত মানুষ ক্লিক করছে। যদি ইউটিউব তোমার ভিডিও 100 জনকে দেখায় আর 5 জন ক্লিক করে, তাহলে তোমার সিটিআর 5%। সিটিআর পড়লে ইউটিউব তোমার ভিডিওকে বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবে, এটাকেই বলে ইমপ্রেশন লক। নাম্বার 5, ইউটিউবের নতুন এআই রিকমেন্ডেশন সিস্টেম। 2025 সালে ইউটিউব অ্যালগোরিদম এসেছে একদম নতুন বিষয়, এআই চালিত ইউজার প্রেডিকশন সিস্টেম। মানে ইউটিউব এখন বুঝে যায় দর্শক কোন ভিডিও দেখতে চায়, এমনকি সে সার্চ না করলেও। এই সিস্টেম তোমার ভিডিও টপিক, টাইটেল, এঙ্গেজমেন্ট প্যাটার্ন দেখে আন্দাজ করে দর্শক কারা, তাদের হোম পেজে তোমার ভিডিও ঠেলে দেয়। তাই এখন শুধু কন্টেন্ট বানানো নয়, কন্টেন্ট বানাতে হবে দর্শকের মন বুঝে। আর অ্যালগোরিদমকে ফেভার বানানোর 3টে টিপ। তুমি যদি চাও ইউটিউব তোমার ভিডিওকে ফেভার করুক, তাহলে এই 3টে জিনিস অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার 1, কনসিস্টেন্সি, সপ্তাহে নির্দিষ্ট সময়ে একটা ভিডিও আপলোড করো। নাম্বার 2, হুক অ্যান্ড ভ্যালিউ, প্রথমে 30 সেকেন্ডে এখানে দর্শককে ধরে রাখতে শেখো। নাম্বার 3, এঙ্গেজমেন্ট বুস্ট, ভিডিও শেষে প্রশ্ন করো, যেমন তুমি কি এই ট্রিক্সগুলো আগেও ব্যবহার করেছো, কমেন্টে জানাও। এগুলো করলে ইউটিউব বুঝবে তোমার ভিডিও দর্শকের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এতক্ষণে তোমরা বুঝে গেছো 2025 সালে ইউটিউব অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে। তুমি যদি এই নিয়মগুলো মেনে ভিডিও বানাও, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমার ভিডিও আগের থেকে খুব দ্রুত গ্রো করবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।